আমাদের বাড়িতে কার্তিক পুজো। তো কার্তিক পুজোতে তো ঠাকুরের ভোগ রান্না করা হয়। ঠাকুরের ভোগের মধ্যে নারকেলের নাড়ু, পিঠা, সুজি, লুচি, আলু ভাজা এটা হয়। নারকেলের নাড়ুটা আমি কিভাবে করছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো এইখানে দুটো আমি বড় বড় নারকেল নিয়ে নিয়েছি। প্রথমে নারকেলটাকে ফাটিয়ে নারকেলটা কুড়িয়ে নিব, তারপর আমরা নারকেল নাড়ুটা বানাতে শুরু করব। তো প্রথমে দেখিয়ে দিই নারকেলটা আমরা কিভাবে ফাটিয়ে তারপর কুড়ছি। নারকেলটা কিন্তু খুব সুন্দর, একদম ফুল নারকেলে। এরকম যদি নারকেল হয়, নারকেলের নাড়ুটা কিন্তু খুব সুন্দরই হবে। একটা তো ফাটিয়ে নিয়েছি, এবার এটাকে এভাবে ফাটিয়ে নেব। নারকেলটাও কিন্তু খুব সুন্দর। তো এইখানটাতে আমি দুটো নারকেল ফাটিয়ে নিয়েছি। এবার নারকেলটাকে এই যে কুড়নিটা আছে সেটা দিয়ে খুলে নেব। এই যে নারকেলের যে জলটা বেরিয়েছে, নারকেলের জলটা কিন্তু সবাই মিলে আমরা ভাগ করে খেয়ে নেব। কোড়া আমার হয়ে, এবার নারকেলের নাড়ু যে উনানে নেড়ে কোথায় সেটা এবার আমরা করব। নারকেলটা আমরা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার নারকেলটা আস্তে আঁচে এটা করা হচ্ছে, নাড়তে থাকতে হবে। তারপর একটু রসটা শুকনো হয়ে গেলে আমরা গুড় দিয়ে নারকেলটাকে রেডি করে নেব। তারপর আমরা নাড়ু বানিয়ে নেব। এখানে নারকেলটা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। তো এটা যখন হাতে নেড়ে একটু দেখতে হবে, যখন একটু শক্ত মতো আঠালো হয়ে যাবে তখন বুঝতে হবে যে নারকেল নাড়ুটা তৈরি করার জন্য নারকেলের বেটারটা রেডি হয়ে গেছে। আমাদের নারকেলের বেটারটা রেডি করে নেওয়ার পরে আমি, ঠাম্মি আর শাশুড়ি মা নারকেলের নাড়ুটা সুন্দর সুন্দর মানে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন অনেকগুলোই বানানো আমাদের হয়ে গেছে। তো আর কিছুটা আছে, তিনজনে করছে বলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আমরা তো কার্তিক ঠাকুরের ভোগের জন্য বানাচ্ছি, আপনারা যদি নিজেরা খেতে চান বা ঠাকুরের ভোগের জন্য বানাতেই পারেন নাড়ুগুলো। তো এখানে দেখুন সুন্দর সুন্দর নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। আমাদের নাড়ু বানানোর এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।